কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায় তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। 7 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ পালতে হবে। কবরে মরার পরেই তাদের পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হবে, এই সাপ পেটে ঢুকতে থাকবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে এক দলের পাশ দিয়ে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বাড়ির মতো, ফি, এই পেটগুলা বাড়ির মতো, যে বাড়ির মতো পেটে তাকায়া দেখলাম, ফিহা আল হাইয়াত, বড় বড় সাপ দেখা যায়, তুরা মিন খারিজি বুতুনিহিম, এই সাপ পেটের বাহির থেকে দেখা যায়। আমি বললাম, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই আকালাতুর রিবা, হুজুর এরা সুদখোর। 8 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে জিনা করা। 9 নাম্বার, সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর কি কি? এই 7টার মধ্যে নবী একটা বললেন, আকলুর রিবা, 7টা ধ্বংসাত্মক অপরাধের একটা সুদ খাওয়া। সুদ খাওয়া মানে দুনিয়া বরবাদ করা, আখিরাত বরবাদ। 10 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে, আরেক রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, 2 ব্যক্তি রাতে দেখলাম আমার কাছে আসছে। লম্বা হাদিস, আমাকে নিয়ে গেছে। যাইতে যাইতে এক নদীর পাশে গেলাম, নদীর মাঝখানে একজন, কিনারায় আরেকজন। কিনারায় যিনি, তার সামনে পাথর, মাঝখানের লোকটা কিনারায় আসতে চায়। ফারামা বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা পাথর নিয়ে নদীর মাঝখানের লোকটার মুখ বরাবর মারে। বারবার লোকটা বের হতে চায়, আবার পাথর মারে, আবার মাঝখানে যায়। আমি বললাম, জিবরিল এটা কে? নবীজিকে জিবরিল বললেন, আল্লাযী রাআইতাহু ফিন-নার আকিলুর রিবা, যাকে আপনি নদীতে দেখলেন এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। 11 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর অভিশাপ চলতে থাকবে। নাসাই 5103 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া মানিআস সাদাকা ওয়া ফি রিওয়ায়া ওয়া আকিলা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। সুদখোরের উপর আল্লাহর নবীর অভিশাপ, যে সুদ দেয় তার উপর আল্লাহর নবীর অভিশাপ, যে সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কোন কি করে, আবার কোন কি করে, আবার বলেন কি করে, আবার বলেন কি করে, লেখে, লেখে কি করে, চাকরিটা কি সাবধানে করে। যে সুদের কারবার লেখে তার উপরে নবীর অভিশাপ। 12 নাম্বার, সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 29557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। 29957 নম্বর হাদিস। নবীজি বলেন, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 13 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তারে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিছে। 1 মুদমিনুল খাম, মদ পানকারী। 2 আকিলুর রিবা, সুদখোর। 3 আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এদেরকে জান্নাত না দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিছে। এর মধ্যে একটা সুদখোর। 14 নাম্বার, কিয়ামতের আলামত সুদ বেড়ে যাওয়া। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন, বাইনা ইয়াদাই সাআ ইয়াজহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম, কিয়ামতের আলামত 3টা অপরাধ বেশি বাড়বে, সুদের কারবার, জিনা আর মদ, এই 3টা অপরাধ বাড়বে। 15 নাম্বার, নবীজি বলেন, এমন একটা সময় আসবে ঘরে ঘরে ঢালাও ভাবে সবাই সুদ খাবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে।
হ্যাঁ, হুজুর রে একজনে দোকানে দাওয়াত দিয়ে নিছে চা পান করাবে, তো উনি তো মাশাআল্লাহ গেছে চা পান করছে, উনি তো ওনার কোনো গুনাহ হবে না, উনি জানেও না, কিন্তু ঘটনাচক্রে ওনারে 5 টাকার চা খাওয়াইছে, এই টাকা সুদের টাকা ছিল, ওনার গুনাহ হবে না, বাকি ওনার পেটে হাওয়া ঢুকায় দেওয়া হয়েছে। আমারে আপনি দাওয়াত দিলেন, সুদের টাকায় কিছু খাওয়াইয়া দিলেন, আমার গুনাহ হবে না, আমি তো জানি না, কিন্তু আপনি কিন্তু হাওয়া ঢুকাইয়া দিয়েছেন ভিতরে, নামাজে মজা পাবো না। এটা আবু দাউদের 3331 নম্বর হাদিস। 16 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, ইবনে মাজার 2279 নম্বর হাদিস। নবীজি বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কাদ আকিবাতু আমরিহি ইলা কিল্লা, যে সুদের টাকায় টাকা বাড়ায় শেষ পরিণতি হবে স্বল্প, দুনিয়াতেও দরিদ্র হতে পারে, আখিরাতে মিসকিন হবে, তার সওয়াব মোটেই থাকবে না, জাহান্নাম। সুদের ব্যাপারে সর্বশেষ কথা, এই যে দেখেন, এটা আপনি ওনারে আমি বন্ধক দিলাম, কি দিলাম? এটা বন্ধক দিলাম ওনারে, আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, এটা আপনার কাছে বন্ধক রাখলাম, বুঝে আসছে সবার? এই 10,000 টাকা ঋণ নিলাম, এটা বন্ধক দিলাম। সর্বশেষ কথাটা মন দিয়ে বোঝেন, যেটা আপনারা অনেকে করতেছেন কিন্তু জানেন না, মর্গেজ। কি গেস? জি, মর্গেজ। আর দেশ গ্রামে ওই যে জমিন লাগায়, নাম বন্ধক করেন না, বন্ধক সুন্দর শব্দ, এটা হলেন কি কই? ওনারে আমি দিলাম কইছি বন্ধক, 10,000 টাকা নিলাম, এটা বন্ধক রাখবেন। মাসালা হলো লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুল, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় না। এটা 1 ঘন্টা জমিন আপনারে দিলাম, 1 ঘন্টা জমিন, 10,000 টাকা নিলাম, এই জমিন উনি নেওয়ার পর এমনি ফালায় রাখবে, কিচ্ছু করবে না এটার মধ্যে, 10,000 টাকা দিয়ে দিব, জমিন ফেরত দিবে, এটারে কয় বন্ধক। আমরা কি এটা করি না? জমিনে চাষাবাদ করে, চাষাবাদ করলে এটা আর বন্ধক না, ওই চাষাবাদ যতদিন করছেন এটা সুদের অন্তর্ভুক্ত হবে। ভাই হাকির বর্ণনা, মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণনা, এই সিরিন থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর কয়, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, আমি একজনরে 500 দিরহাম টাকা ধার দিছি। তারপর কয় রহানানি ফারসান, সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে, টাকা 500 দিরহাম দিছে, ঘোড়া বন্ধক রাখছে। তারপর কয় ফারাকিবতুহু, কয় হযরত আমি ঘোড়ার উপরে একদিন উঠে গেছি। কয় ইন্না লিল্লাহ, তুমি ঘোড়ার উপর উঠছো? কয় হ্যাঁ। কয় এই যে যতটুকু সময় ঘোড়ার পিঠে বসছিলা, এটা তুমি সুদি কারবার করছো, কারণ এটা তোমার কাছে বন্ধকই ছিল, এই ঘোড়াটা ছিল তোমার কাছে বন্ধক। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই, তুমি ঘোড়ার পিঠে চড়ছো না, এটা তুমি সুদের কারবার করছো। তাহলে কি শিখলাম? বন্ধকি জিনিস কাকে বলে? তাকে বন্ধক দিলাম, আমি টাকা আনলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যাবে না, এটার নাম বন্ধক। কিন্তু বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটার নাম সুদ। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো বললাম শুনলাম, মাঝখানে কষ্ট নিয়েছিলেন আপনারা? ওই চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া নিষেধ, দেশ গ্রামে এটারে কয় গন্ডি সুদ। আপনার কাছ থেকে আমি 100 টাকা সুদে নিছি, 10 টাকা সুদ দিমু, আরেকজনের কাছে নিয়ে এটা 120 টাকায় সুদে লাগাইছি, হে আবার আরেকজনের কাছে 130 টাকা, এইভাবে। এটা সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাত, হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এগুলো 6 নম্বর কথা। 7 নম্বর, আল্লাহর স্পষ্ট ঘোষণা, সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে বাড়ায়া দেয়। 8 নাম্বার কথা, ওই যে ভূমিকায় 8টা কথা, এই 8 নাম্বার। সুদে যারা টাকা আনে, বলেন তো চোখে দেখতে কি দেখা যায়? সুদে টাকা কমে না বাড়ে? বাড়ে। চোখে কি দেখা যায়? সদকা করলে চোখে কি দেখা যায়? কমে। আসলেই তো, সদকা করলে, যাকাত করলে চোখে দেখা যায় টাকা বাড়ে না কমে? সুদ খাইলে সুদের টাকাটা, এটা কি দেখতে কি মনে হয়? কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ কি কয় দেখেন, সূরা রুমের 39 নম্বর আয়াত, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, মানুষের সম্পদ বাড়ানোর জন্য যেই সুদের কারবার তোমরা করো, যে অতিরিক্ত সুদ তোমরা দাও,
অতিরিক্ত সুদের যে টাকাটা দাও, যে অর্থটা দাও, সুদের যে অংশটা দাও মানুষের টাকা বাড়ার জন্য, মানুষের সম্পদ বাড়ার জন্য যে টাকা তোমরা দাও, সুদি কারবার করো, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যেই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা তাদের সম্পদ বাড়ায় নেয়, তাদের সওয়াব বাড়ায় নেয়, কিয়ামতের ময়দানে দ্বিগুণ সওয়াবের মালিক তারা হয়ে যায়। তাহলে বলেন তো, সুদ দেখতে বাড়ে, আল্লাহ কয় কমে, যাকাত দেখতে কমে, আল্লাহ কয় বাড়ে। সুদ দেখতে বাড়ে, আল্লাহ কয় কমে, যাকাত দেখতে কমে, আল্লাহ কয় বাড়ে। আমার আপনার বুঝ সঠিক না, আল্লাহটাই সঠিক। এই গেল সুদের ব্যাপারে 8টা কথা। এবার আমরা মূল আলোচনায় যাই। সুদের ব্যাপারে এবার কিছু কথা আমরা মনে রাখবো। 1 নম্বর কথা, আজকের আলোচনা যারা শুনছেন, এর আগে সুদের কথা যারা শুনেন নাই, আজকে নতুন যারা শুনছেন মনে রাখবেন, আজকের কথা শুনাও যারা সুদ খাবেন, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকেন। আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেন। নাউজুবিল্লাহ পড়েন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদেরকে নিষেধ করার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। সুদের আলোচনা শোনার পর, সুদ খাইতে আল্লাহ নিষেধ করলেন, এটা শোনার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ বলেন আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। আল্লাহ সুদখোরকে বলবে, অস্ত্রটা নাও আমার সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলা হবে সুদখোরকে, অস্ত্র কোথায়, নাও আমার সাথে লড়াই করতে আসো। তাহলে সুদ খাওয়া, আল্লাহ আর তার নবীর থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া 1। 2 নম্বর, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। পাগল, নাউজুবিল্লাহ পড়েন। যারা খান তারাও পড়েন। সুদের আলোচনা ইবনে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষের মুখে বের হয় না। বের হয় না কেন? আপনারা না খাইলেও বাংলাদেশে খায়, এই জন্য বের হয় না আর কি। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কথা আল্লাহ বলছে। আপনার এটা ভাল লাগলেও ঠিক, না ভাল লাগলেও ঠিক, ঠিক তো ঠিক, এটা বেঠিক হয় না। সুদের আলোচনা আমি আপনার কমু না এটা ঠিক কিনা, আমি যেটি কমিটি তো ঠিকই কমু, এটা কি বেঠিক নিয়ে আবার? কারণ আল্লাহ বলছে, নবী বলছে, তো এটা আবার বেঠিক হয় কেমনে?